আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। যে যেখানে বসে ক্লাসটি করছেন তাদের সকলের উপরে আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে খতিয়ান। আমরা সবাই জানি খতিয়ান দুইভাবে প্রস্তুত করা হয়ে থাকে। এক হলো টি-ছকে, যেটাকে বলা হয় সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। 2 নম্বর হলো চলমান জের ছকে, যেটাকে বলা হয় আধুনিক পদ্ধতি। এই ক্লাসটির আগের ক্লাসে আমরা টি-ছকে কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয় সেটা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করা হয় সেইটা। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি খতিয়ান মূলত জাবেদা দেখে দেখে প্রস্তুত করা হয়। আমরা সর্বপ্রথম যখন ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করি, ওই লেনদেনগুলোকে আমরা প্রাথমিকভাবে কোথায় রাখি? জাবেদায় রাখি। এজন্যই কিন্তু জাবেদাকে প্রাথমিক হিসাবের বই বলা হয়। এরপরে ওই জাবেদায় কিন্তু এটার মূল স্থান না, মূল স্থান হচ্ছিল এটাকে পাকাপাকিভাবে খতিয়ানে নিতে হয় বা স্থানান্তর করতে হয়। তো ওর মেইন স্থানটা বা মেইন জায়গাটা হচ্ছিল খতিয়ান। তো খতিয়ানে আমরা যখন স্থানান্তর করব তখন আমরা এই জাবেদা দেখে দেখেই খতিয়ানে পোস্টিং করব। এবং আজকে আমরা চলমান জের ছকে কিভাবে খতিয়ানে পোস্টিং করতে হয় সেটা শিখব। প্রিয় বন্ধুরা, এটাকে বলা হয় হচ্ছিল আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি হচ্ছিল এটাতে ওই টি-ছকের মতন, সনাতন পদ্ধতির মতন ব্যালেন্স বিডি বা সিডি বের করার ঝামেলা নেই। খুব সহজেই আপনারা চলমান জের ছকে ব্যালেন্সিং বা জের নামাতে পারবেন। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলমান জের ছক শিখব। তো এর আগে আমরা একটু জাবেদাটা দেখে নিই। তো জাবেদা এখানে আমরা সর্বমোট 5টি জাবেদা লিখে রেখেছি। প্রথম 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হলো নগদ 2 লক্ষ টাকা ও 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এটার জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা লিখেছি জানুয়ারি 8 নগদে পণ্য ক্রয় করা হলো। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এরপরে আমরা লিখেছি জানুয়ারি 15 তারিখে বাকিতে বা ধারে 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। এজন্য আমরা জাবেদা লিখেছি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর আমরা লিখেছি দেনাদারের নিকট থেকে 4,000 টাকা পাওয়া গেল। তো এটার জাবেদা হয়েছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। কত তারিখ? এটা হলো জানুয়ারি 28 তারিখ। এরপরে জানুয়ারি 30 তারিখে আপনি এইটা একটা মিশ্র জাবেদা। এই মিশ্র জাবেদাটা হলো আপনি পণ্য বিক্রয় করছেন 40,000 টাকার। কত হাজার টাকার? 40,000 টাকার পণ্য বিক্রয় করেছেন, যার 50% ধারে। যার 50% কি? ধারে। তো এজন্য আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু 50% ধারে, সো দেনাদার হিসাব আমরা লিখছি 20,000 টাকা, কারণ 40,000-এ 50% করলে 20,000 হয়। আর তাহলে বাকি 50% কি? নগদে। এই জন্য বাকি 20,000 টাকা আপনি নগদে পেয়েছেন। ওকে, এই হচ্ছে কি হলো আমাদের জাবেদা। এই জাবেদা থেকে আমরা খতিয়ান প্রস্তুত করব চলমান জের ছকে, মানে আধুনিক পদ্ধতিতে। তো এগুলোর থেকে আমরা যে হিসাবগুলো আজকে প্রস্তুত করব, তো আমরা এখানে মোট 3টা হিসাব লিখে রেখেছি। আমরা সর্বমোট 5টি হিসাব প্রস্তুত করব। তো 5টির এখানে 3টা হিসাব আমরা প্রথমে লিখছি। এক হলো নগদান হিসাব, এরপরে ক্রয় হিসাব, এরপরে মূলধন হিসাব। এই 3টে হিসাব আমরা আগে করব। এবং এই 3টে হিসাবের প্রথমে আমরা লিখে রেখেছি চলমান জের ছক, কারণ প্রথম যেটা করবেন, মানে প্রথম যে হিসাবটা প্রস্তুত করবেন তার শুরুতে আগে চলমান জের ছক লিখে নেবেন। মানে যে পদ্ধতিতে আপনি করতেছেন, যদি টি-ছকে করেন তাহলে টি-ছক লিখে নেবেন। আবার এখন চলমান জের ছকে করতেছি, তাই চলমান জের ছক লিখে নিব। চলমান জের ছকে কলামগুলো আমরা যদি দেখি, প্রথমে তারিখ, এরপর বিবরণ, এরপর জাবেদা পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপর এখানে আমরা লিখছি জের বা উদ্দীপ্ত। একটা লিখলে হয়েছে, জের লিখলেও হবে, উদ্দীপ্ত লিখলেও হবে। এরপর আমরা লিখছি ডেবিট, এখানে লিখছি ক্রেডিট, উপরে লিখেছি হিসাবের কোড নাম। এভাবে প্রত্যেকটা চলমান জের ছকের ছক টানতে হবে। এবার প্রথমে আমরা প্রস্তুত করব কি হিসাব? নগদান হিসাব। এবার আমরা এই জাবেদার ভিতরে দেখব যে কোথায় কোথায় নগদান হিসাব আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, তো আমরা দেখি এই যে জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব আছে, জানুয়ারি 8 তারিখে নগদান হিসাব আছে,
জানুয়ারি 28 তারিখে নগদান হিসাব আছে, জানুয়ারি 30 তারিখে নগদান হিসাবে আছে। মোট 4 জায়গায় নগদান হিসাব আছে। ও এই 4টা নগদান হিসাবে আমরা কোথায় স্থানান্তর করব? এই নগদান হিসাবের ভিতরে স্থানান্তর করব। কি পদ্ধতিতে? চলমান জেরসক পদ্ধতিতে। তো প্রথম যদি আমরা দেখি জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব আছে 2022 সালের। তো আমরা প্রথমে সালটা দিব 2022 জানুয়ারি 1। ওকে প্রিয় বন্ধুরা, তো এখানে নগদান হিসাব কিসে আছে? ডেবিটে আছে। প্রিয় বন্ধুরা, আপনারা যখন চলমান জেরসক করবেন প্রথম যে হিসাবটা আপনি অন্তর্ভুক্ত করবেন এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি কি বলছি? আপনি যখন চলমান জেরসক করবেন প্রথম যে হিসাবটা, এখানে প্রথম হিসাব কোনটা? নগদান হিসাবটা, মানে জানুয়ারি 1 তারিখের যে হিসাবটা। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরেই বুঝতে পারবেন, কেননা এইটা দিয়ে আপনার ব্যালেন্স নামাতে হবে, এইটা কি ব্যালেন্স ধরে নিতে হবে। তো নগদান হিসাব কিসে আছে? ডেবিটে আছে। কত টাকা? 2 লক্ষ টাকা। তো এই 2 লক্ষ টাকা যেহেতু ডেবিট দিকে আছে সেহেতু আমরা প্রথমে এই 2 লক্ষ টাকা ডেবিট দিকে লিখব। এই যে লিখলাম ডেবিট দিকে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে যেহেতু ডেবিট টাকার ঘরে বসছে সেহেতু আমার এই জেরের যে কলাম আছে দুইটা, ডেবিট এবং ক্রেডিট, এখানেও ডেবিটের ঘরে বসবে। ওকে, যেহেতু এটা ডেবিটে বসছে তো এখানেও কিসে বসবে? ডেবিটে বসবে। কত? 2 লক্ষ টাকা। ওকে প্রিয় বন্ধুরা, আচ্ছা আমরা নাম সবসময় কি ডেবিটের বিপরীতটা লিখি। তো এইটা যদি ডেবিটে থাকে তো ডেবিটের বিপরীত কি আছে? ক্রেডিট। তো ক্রেডিট কোনটা? এটার কিন্তু বিপরীত মানে কিন্তু ক্রয় হিসাব না, কারণ ক্রয় হিসাবও ডেবিটে। ডেবিটের বিপরীত কি ডেবিট হবে না? ডেবিটের বিপরীত ক্রেডিট হবে। তো ক্রেডিটে কি আছে? মূলধন হিসাব। তো আমরা এই বিবরণে মূলধন হিসাব লিখব। আমরা কিন্তু নগদান হিসাব লিখতে পারবো না, কারণ আমরা উপরে নগদান হিসাব লিখছি। তো এখানে আর নগদান হিসাব লেখা যাবে না। এখানে কি ওই ডেবিটের বিপরীত যে ক্রেডিট, সেই ক্রেডিটটাই লিখতে হবে। কি হিসাব? মূলধন হিসাব। তো আমরা এখানে লিখব মূলধন হিসাব। ওকে, এরপর আমরা যদি দেখি নগদান হিসাব কোথায় আছে, এই যে নগদান হিসাব কত? জানুয়ারি 8 তারিখে নগদান হিসাব কিসে আছে? ক্রেডিটে আছে। ক্রেডিটে কত হাজার টাকা? 20,000 টাকা। তো আমরা আগে তারিখ দিয়ে দেই, জানুয়ারি 8। কত হাজার টাকা? 20,000 টাকা। কোথায় আছে? ক্রেডিটে আছে। এই যে 20,000 টাকা ক্রেডিটে। তো আমরা প্রথমে এই 2 ঘরের কাজ করি। তাহলে আমরা যেহেতু টাকাটা ক্রেডিটে আছে তো আমরা এই 8 তারিখ সোজা এটাও ক্রেডিটে লিখে দেব। কত হাজার টাকা? 20,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এবং আমরা ক্রেডিটের বিপরীত কি? ডেবিট। ডেবিটে কি আছে? ক্রয় হিসাব। তো আমরা এখানে বিবরণের ঘরে লিখে দেব ক্রয় হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবার আপনারা যদি একটু খেয়াল করেন আমরা কিন্তু প্রথম যে ভিডিওটা আলোচনা করেছিলাম, এখানে জেডটা কোন দিকে আছে? এই যে জেডটা কোন দিকে আছে? ডেবিট দিকে। কত টাকা? 2 লক্ষ টাকা। আর আমার নতুন যে হিসাবটা এই 8 তারিখের, এটা কত? এটা কিসে আছে? ক্রেডিটে আছে। তো জের আছে হচ্ছে হলো ডেবিটে, জের কিসে আছে? ডেবিটে। আর আমার নতুন যে 8 তারিখের যে হিসাবটা আসছে সেটা আসছে কিসে? ক্রেডিটে। তাহলে ডেবিট আর ক্রেডিট সবসময় কি হবে? বিয়োগ হবে। ডেবিট আর ক্রেডিট সবসময় কি হবে? বিয়োগ হবে। শুধু দুইটা জিনিস যোগ হয়, ডেবিট ডেবিট যোগ হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়। আর ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট সবসময় কি হবে? বিয়োগ হবে। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা এইটা যেহেতু ডেবিটে আছে আর এটা যেহেতু ক্রেডিটে আছে, তো ডেবিট ক্রেডিট কি করব? বিয়োগ করব। তাহলে 2 লক্ষ থেকে যদি 20,000 বিয়োগ দেই তাহলে হয় কত? 1,80,000। তো আমরা এখানে লিখব এই যে 20,000 এর একদম এই সোজাই লিখে দেব 1,80,000। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে নগদান হিসাব কোথায় আছে? এই যে 28 তারিখে নগদান হিসাব ডেবিটে। কত টাকা? 4,000 টাকা। তো আমরা 4,000 টাকা আগে টাকার ঘরের কাজ করব। 4,000 টাকা ডেবিট লিখে দেব। নাম তারিখ কত তারিখ? এটা 28 তারিখ। তো লিখব জানুয়ারি 28। নাম আমরা বিপরীত নাম, কি নাম? দেনাদার হিসাব। তো এখানে আমরা লিখব দেনাদার হিসাব। ক্লিয়ার? ওকে, তো নতুন যে হিসাবটা আসছে 28 তারিখে এটা কিসে আছে? ডেবিটে আছে। আর আমাদের জের কিসে আছে? জের লাস্ট যে জেরটা এটা তো বিয়োগ দিয়ে কত? 1,80,000। তো আমরা এখন কিন্তু এই 2 লক্ষের কথা ভুলে যাব। আমরা এই লাস্ট যে জেরটা আছে 1,80,000 এইটা মাথায় রাখবো। তো এই 1,80,000 আছে কিসে? ডেবিটে আছে। আর আমার নতুন যেটা আসছে ওটাও কিসে আসছে? ডেবিটে আছে। আর আমরা সবাই জানি কি একই রকম হইলেই যোগ হয়। ডেবিট ডেবিট কি একই রকম? এটাও ডেবিটে আর নতুন যেটা আসছে এটাও কি ডেবিটে। তো ডেবিট আর ডেবিট কি হবে? যোগ হবে। তাহলে যোগ করে 1,80,000 এর সঙ্গে 4,000 যোগ দিলে হয় কত? 1,84,000। তো আমরা এখানে লিখব
ডেবিটেই লিখবো 1,84,000। ওকে প্রিয় বন্ধুরা, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রথমটা যেহেতু ডেবিটে বসছে সেহেতু এটাও কিসে বসছে, ডেবিটে, এবং এই যোগ বিয়োগ করে সবগুলো কিন্তু ডেবিট দিকেই বসবে। ওকে, এই প্রথম এন্ট্রিটাই মূলধন হিসাবটা যদি ক্রেডিট দিকে আসতো তাহলে এই টাকাটাও এখানে আসতো কিসে, ক্রেডিট দিকে। এরপর আমরা এই ক্রেডিট ব্যালেন্সের সঙ্গে যোগ বিয়োগ করে সব কোন সাইডে লিখতাম, এই ক্রেডিট পাশে লিখতাম। এখন কিন্তু ক্রেডিট পাশে কোনো কাজ নাই, সব কাজ কোন পাশে বসাচ্ছে, যোগ বিয়োগ করে ডেবিট পাশে বসাচ্ছে। ওকে প্রিয় বন্ধুরা, আচ্ছা এরপরে আমরা জানুয়ারি 30 তারিখে নগদান হিসাব কিসে আছে, ডেবিটে আছে। কত হাজার টাকা, 20,000 টাকা। তো আগে 20,000 টাকা লিখে নিই। কত তারিখে, জানুয়ারি 30 তারিখ লিখলাম, জানুয়ারি 30। বিপরীত নাম কি লিখতে হবে দেখেন, এখানে নগদান হিসাব ডেবিটে, তো ডেবিটের বিপরীত কি আছে, ক্রেডিট। ক্রেডিট কি আছে, বিক্রয় হিসাব। তো আমরা এখানে অবশ্যই লিখব বিক্রয় হিসাব। ওকে, তো এইটা আছে 20,000, 20,000 কিসে আছে, ডেবিটে। আর আমাদের জেরো কিসে আছে, ডেবিটে। তো ডেবিট আর ডেবিট কি হবে, যোগ হবে। তাহলে 1,84,000 আর 20,000 যোগ দিলে হয় কত, 2,04,000, 2,04,000 টাকা। ওকে, তো এই যে চারটা নগদান হিসাব, এই চারটা নগদান হিসাব আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম। এখন এইটার যে ফলাফল সেটা হলো ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করতেছে, এবং কত টাকা, 2,04,000 টাকা। এই 2,04,000 টাকাই হচ্ছে হলো আমাদের উত্তর। ওকে প্রিয় বন্ধুরা, মানে ডেবিট ব্যালেন্স প্রকাশ করতেছে কত, 2,04,000 টাকা। ওকে, এবং এই যে পদ্ধতিটা এটা হচ্ছে হলো চলমান জের ছক, চলমান জের ছক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। ওকে, এই আধুনিক পদ্ধতিতে দেখেন ব্যালেন্স বিডিসিডি বের করার কোনো ঝামেলা নাই, মানে ওই বিডিসিডি বের করার যে একটা ঝামেলা ছিল ওই ঝামেলা থেকে আমরা মুক্তি পাইছি এই আধুনিক পদ্ধতি। এটাকে আমেরিকান পদ্ধতিও বলা হয়, মানে আমেরিকান পদ্ধতিতে এই চলমান জের ছক প্রস্তুত করা হয়। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা নগদান হিসাব প্রস্তুত করেছি, এরপরে ক্রয় হিসাব প্রস্তুত করব আমরা। প্রিয় বন্ধুরা, এই একইভাবে এখন আমরা ক্রয় হিসাব প্রস্তুত করব। তো প্রথমে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ক্রয় হিসাব আছে। আমরা যদি দেখি এইটা একটা ক্রয় হিসাব আছে জানুয়ারি 1 তারিখে, এবং জানুয়ারি 8 তারিখে একটা ক্রয় হিসাব আছে, এই দুইটা ক্রয় হিসাব আছে। সো এই দুইটা ক্রয় হিসাবই আমাদের এই ক্রয় হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। তো জানুয়ারি 1 তারিখে ক্রয় হিসাব ডেবিট দিকে আছে কত হাজার টাকা, 30,000 টাকা। তো আমরা প্রথম এন্ট্রিটা, যেহেতু জানুয়ারি 1 তারিখে ক্রয় হিসাব, এটাই প্রথম এন্ট্রি ক্রয় হিসাবের, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যেহেতু ডেবিট দিকে আছে তো ব্যালেন্সটা কোন দিকে যাবে, ডেবিট দিকেই যাবে। তো আমি ফার্স্ট এন্ট্রি লেখার আগে সাল দিব, কত সাল, 2022 সাল। ওকে, এবার আমরা লিখব কি, জানুয়ারি 1, তো লিখলাম জানুয়ারি 1। ওকে প্রিয় বন্ধুরা, এবার ক্রয় হিসাব ডেবিটে আছে, তো যেহেতু ডেবিটে আছে ক্রয় হিসাব 30,000 টাকা, তো আমরা এই টাকাটা লিখবো কোন দিকে, ডেবিট দিকে লিখব। তো এটা যদি ডেবিট দিকে যায় তাহলে জেরের ঘরেও যাবে অবশ্যই ডেবিট দিকে, এবং নাম সবসময় আমরা বিপরীত নাম লিখি। তাহলে ক্রয় হিসাব যদি ডেবিটে থাকে তো ডেবিটের বিপরীত কি, ক্রেডিট। ক্রেডিটে কি হিসাব আছে, মূলধন হিসাব। তো আমরা এখানে অবশ্যই লিখব মূলধন হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, তো এরপরে ক্রয় হিসাব আর কোথায় আছে, এই যে 8 তারিখে ক্রয় হিসাব কিসে আছে, ডেবিটে। কত হাজার টাকা, 20,000 টাকা। তো আমরা 8 তারিখ, তাহলে লিখবো জানুয়ারি 8, কত হাজার টাকা, 20,000 টাকা। তো আমরা এই 20,000 টাকা লিখবো, যেহেতু ডেবিটে সো আমরা এটা লিখবো ডেবিটে। আর নাম লিখবো কি নাম, বিপরীত নাম। বিপরীত নাম কি আছে, নগদান হিসাব। তো এখানে লিখলাম নগদান। আচ্ছা প্রিয় বন্ধুরা, এবার দেখেন আমাদের জের কিসে আছে, ডেবিটে। কত হাজার টাকা, 30,000 টাকা। আর এই যে হিসাবটা এটা কিসে আসছে, ডেবিটে আসছে 20,000 টাকা। তো এই ডেবিট আর এই ডেবিট, এই ডেবিটের জেরের 30,000 টাকা, আর নতুন ডেবিটে আসছে কত, 20,000 টাকা। তো 30,000 আর এই 20,000 যোগ করলে হয় কত, 50,000। তো এই 50,000 টাকা আবার কোন দিকে বসবে, ডেবিট দিকেই বসবে। আর কোনো আমাদের ক্রয় হিসাব নেই, সুতরাং এই 50,000 টাকাই হচ্ছে আমাদের ক্রয় হিসাবের ডেবিট উদ্দীপ্ত। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা প্রস্তুত করব মূলধন হিসাব। আমরা সেই জায়গাটা হচ্ছে হলো এই যে জানুয়ারি 1 তারিখে মূলধন হিসাব ক্রেডিট 2,30,000 টাকা। তো আর কোথাও কিন্তু মূলধন হিসাব নেই। তো যেহেতু একটা মূলধন হিসাব এবং মূলধন হিসাবের বিপরীতে ডেবিট হিসাব কিন্তু দুইটা আছে, তো আমরা সবাই জানি আমরা বিবরণের ঘরে কখনোই এই যে হিসাব প্রস্তুত করতেছি মূলধন হিসাব, সেই মূলধন হিসাব লিখতে পারি না।
তার বিপরীতটা লিখতে হয়। তো মূলধন হিসাব যেহেতু ক্রেডিটে আছে, তো ক্রেডিটের বিপরীত কি? ডেবিট। তো ডেবিটে কিন্তু এবার একটা নেই, দুইটা আছে। কি কি আছে? ক্রয় হিসাব আছে, আরেকটা হচ্ছে হলো নগদান হিসাব আছে। একটা হলো ক্রয় হিসাব, আরেকটা হলো নগদান হিসাব। এই দুইটা হিসাবই কিন্তু আমার এই বিবরণের ঘরে তাহলে লিখতে হবে। তো আমরা প্রথমে আগে বিবরণের ঘরে একটু লিখে নিই, যেহেতু এবার আমাদের দুইটা আছে ডেবিটে, তো দুইটা নামই আমরা লিখব। তো 2022 জানুয়ারি 1। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা দুইটা নামই লিখলাম। তো প্রথমে লিখলাম হচ্ছে হলো নগদান হিসাব, মানে বিপরীত নাম লিখতেছি। মূলধন হিসাবের দুইটা বিপরীত নাম আছে ডেবিটে, দুইটা নামই লিখতেছি। আর একটা হচ্ছে হলো ক্রয় হিসাব। ওকে, এবার দেখেন এই যে দুইটা টাকা, এই দুইটা টাকা কি আমরা, দুইটা টাকা মানে কি 2,30,000, এই দুইটা টাকা কি আমরা ডেবিট দিকে লিখবো নাকি ক্রেডিট দিকে লিখবো? এই দুইটা টাকা প্রিয় বন্ধুরা অবশ্যই ক্রেডিট দিকে লিখতে হবে। কেন? কারণ মূলধন হিসাবটা আছে ক্রেডিট দিকে। মূলধন হিসাব যেহেতু ক্রেডিট দিকে, তো টাকা দুইটা আমাদের অবশ্যই কোন দিকে লিখতে হবে? ক্রেডিট দিকে লিখতে হবে। কত টাকা? 2 লক্ষ টাকা। আর একটা হচ্ছে হলো 30,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এবং আপনি যদি আরেকটু খেয়াল করেন, সেটা হলো প্রথম দুইটা এন্ট্রি, যেহেতু এখানে একটা এন্ট্রির বিপরীত দুইটা নামই আমরা লিখেছি। এবার দেখেন এই দুইটা যোগ দিলে কিন্তু আমাদের সেই 2,30,000 টাকাই হয়। এই দেখেন 2 লক্ষ আর 30,000 যোগ দিলে হয় কত? 2,30,000। তো এইটা যেহেতু ক্রেডিটে, তো এই 2 লক্ষ ও যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। আর এই 30,000ও যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। দেনাদার হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করব। তো প্রথমে আমরা জাবেদার ভিতরে দেখব যে কোথায় কোথায় দেনাদার হিসাব ও বিক্রয় হিসাব আছে। তো প্রথমে আমরা দেনাদার হিসাবটা করব। এখন আমরা একটু দেখি যে দেনাদার কোথায় আছে। তো আমরা যদি দেখি জানুয়ারি 15 তারিখে আছে দেনাদার হিসাব, এবং জানুয়ারি 28 তারিখে আছে দেনাদার হিসাব, এবং জানুয়ারি 30 তারিখে আছে দেনাদার হিসাব। তো এই তিনটা দেনাদার হিসাব আমাদের এই যে দেনাদার হিসাবের চলমান যে সব, এখানে আমরা অন্তর্ভুক্ত করব বা পোস্টিং করব। তো প্রথম দেনাদার হিসাব আছে হচ্ছে জানুয়ারি 15 তারিখে। দেনাদার হিসাব কিসে আছে? ডেবিটে আছে। কত হাজার টাকা? 5,000 টাকা। তো এখন আমরা এই 5,000 টাকা এখানে অন্তর্ভুক্ত করব। যেহেতু প্রথম এন্ট্রিটা ডেবিট দিকে আছে 5,000 টাকা, তো আমরা টাকাটা অবশ্যই কোন দিকে লিখব? ডেবিট দিকে লিখব। ওকে, এবং প্রথমটা যদি ডেবিট দিকে বসে এন্ট্রিটা, তাহলে সেটা জেরের কলামেও কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। কত হাজার টাকা? 5,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের বিপরীত নামটা লিখতে হবে। তো দেনাদার হিসাবের বিপরীত নাম কি আছে? বিক্রয় হিসাব। তো আমরা এই বিবরণের ঘরে লিখব হচ্ছে বিক্রয় হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবং ফার্স্ট এন্ট্রি লেখার আগে আমরা অবশ্যই সাল দিব। কি সাল? 2022 সাল। 2022 সাল। 2022 সালের এটা হচ্ছে হলো জানুয়ারি মাসের 15 তারিখ। তাহলে আমরা লিখলাম জানুয়ারি 15। একটু খেয়াল রাখবেন প্রিয় বন্ধুরা, এই তারিখ, এই বিবরণ এবং এই টাকাগুলো যেন সব মানে সরল রেখায় হয়, মানে একদম সোজা থাকে। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে যদি দেখি দেনাদার হিসাব কোন দিকে আছে? 28 তারিখে আছে, জানুয়ারি 28 তারিখে। দেনাদার হিসাব আছে কোথায়? ক্রেডিট দিকে। কত হাজার টাকা? 4,000 টাকা। তো এই 4,000 টাকা যেহেতু ক্রেডিট দিকে আছে, সেহেতু আমরা এই 4,000 টাকা কোন দিকে নিব? ক্রেডিট দিকে নিব। ওকে প্রিয় বন্ধুরা, এবং নাম আমরা সবসময় কি নাম লিখি? বিপরীত নাম। তো দেনাদারের বিপরীত নাম কি আছে? নগদান হিসাব। তো আমরা এই 4,000-এর সোজা লিখব নগদান হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবং এটা তারিখ কত? জানুয়ারি 28। তো আমরা লিখলাম জানুয়ারি 28। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের জের নামাতে হবে। তো এটা আসছে ক্রেডিটে, আর আমাদের জের কিসে আছে? ডেবিটে। এই ডেবিট আর ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। তো 5,000 থেকে যদি 4,000-কে বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে হলো 1,000। এই 1,000ও আমরা ডেবিট দিকে লিখে দেব। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যদি দেখি দেনাদার হিসাব, এই দেনাদার হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। কত হাজার টাকা? 20,000 টাকা। তো
তো এই 20,000 টাকা আমরা অবশ্যই তাহলে ডেবিট দিকে লিখে দিব এবং নাম আমরা কি লিখব বিপরীত নাম। তাহলে দেনাদার যেহেতু ডেবিটে আছে তো ডেবিটের বিপরীত কি হয় ক্রেডিট, তো ক্রেডিটে কি নাম লেখা আছে বিক্রয় হিসাব। তো আমরা এখানে অবশ্যই বিবরণের ঘরে লিখব কি বিক্রয় হিসাব। প্রিয় বন্ধুরা এটা হবে হলো জানুয়ারি 30 তারিখ। ওকে, এবার আমরা যদি একটু দেখি জের আছে 1000 টাকা, এটা কিসে আছে ডেবিটে, আর আমাদের নতুন যে 20,000 টাকা এটাও আছে কিসে ডেবিটে। আমরা সবাই জানি ডেবিট আর ডেবিট কি হয় যোগ হয়, একই রকম হলে কি হয় যোগ হয়। তাহলে 1000 আর 20,000 যোগ করলে হয় কত 21,000। এই 21,000 আমরা এখানে ডেবিটের ঘরে লিখে দিব। ওকে প্রিয় বন্ধুরা, এই তিনটা দেনাদার হিসাবে আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম। এবার আমরা করব বিক্রয় হিসাব। প্রিয় বন্ধুরা যদি আমরা একটু খেয়াল করি বিক্রয় হিসাব আছে হচ্ছিল জানুয়ারি 15 তারিখে আছে বিক্রয় হিসাব এবং জানুয়ারি 30 তারিখে আছে হচ্ছিল বিক্রয় হিসাব। এই দুইটা বিক্রয় হিসাব আমরা এই বিক্রয় হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত করব। তো প্রথম যে বিক্রয় হিসাব সেটা হলো জানুয়ারি 15 তারিখে বিক্রয় হিসাবটা কিসে আছে ক্রেডিটে, কত টাকা 5,000 টাকা। তো যেহেতু ক্রেডিটে আছে সেহেতু আমরা টাকাটা অবশ্যই কোন দিকে লিখবো ক্রেডিট দিকে লিখবো। কত হাজার টাকা 5,000 টাকা। এবং আমরা নামটা সবসময় কি নাম লিখবো বিপরীত নাম লিখবো। তাহলে ক্রেডিটের বিপরীত কি ডেবিট, ডেবিটে কি হিসাব আছে দেনাদার হিসাব। তো নামটা আমরা লিখবো কি নাম দেনাদার হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবং এটা তারিখ কত জানুয়ারি 15 তারিখ। তো আমরা লিখলাম 2022 জানুয়ারি 15। ওকে, এবার প্রিয় বন্ধুরা এটা যেহেতু প্রথম হিসাবটা যেহেতু ক্রেডিট দিকে আসছে তো এটা জেরের কলামেও কোন দিকে যাবে ক্রেডিট দিকেই যাবে। তো আমরা এই 5,000 টাকা ক্রেডিট দিকে লিখে দেব। ওকে, এরপরে যদি বিক্রয় হিসাবটার দিকে একটু খেয়াল করি প্রিয় বন্ধুরা, এই বিক্রয় হিসাবটা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে। কত হাজার টাকা 40,000 টাকা। এখন এই বিক্রয় হিসাব ক্রেডিটের বিপরীত কি ডেবিট হিসাব। তো ডেবিট হিসাব খাত কয়টা আছে দুইটা আছে। দেখেন প্রিয় বন্ধুরা আমরা যেহেতু বিক্রয় হিসাব করতেছি তো এই বিবরণের ঘরে কিন্তু আমরা আর এই বিক্রয় হিসাব লিখতে পারবো না। এখন বিবরণের ঘরে কোনটা লিখতে হয় বিপরীতটা। তো এখানে বিপরীত কিন্তু একটা নেই, অন্যান্য অঙ্কে কিন্তু একটা ছিল, এখানে কিন্তু দুইটা আছে। যেহেতু দুইটা ডেবিট আছে সেহেতু আমরা কি করব দুইটা ডেবিটই লিখব। তো আমরা প্রথমে লিখব হলো নগদান হিসাব, এরপরে লিখব হলো দেনাদার হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবং তারিখ দিব কি জানুয়ারি 30 তারিখ, এটাও জানুয়ারি 30 তারিখ। এবার যদি আমরা একটু খেয়াল করি বিক্রয় হিসাব 40,000 কোন দিকে ছিল ক্রেডিট দিকে ছিল। তাহলে এই 20,000 টাকা এবং এই 20,000 টাকা কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই 5,000 আছে হলো জেরের কলামে কোন দিকে ক্রেডিট দিকে, আর নতুন যে 20,000 এই 20,000 কোন দিকে আছে ক্রেডিট দিকে। তাহলে একই রকম হলে কি হয় যোগ হয়, ক্রেডিট আর ক্রেডিট কি একই রকম যোগ হবে। তাহলে 5,000 আর 20,000 যোগ করলে হয় কত 25,000 লিখলাম। এরপরে দেখেন এরপরে দেনাদার হিসাব এটাও কি 20,000। তো আমরা এখানে লিখলাম ক্রেডিট দিকে যে এটা 20,000 টাকা ক্রেডিট দিকে লিখতে হবে। এবার যদি একটু দেখি এটাও ক্রেডিটে এটাও ক্রেডিটে, তো ক্রেডিট ক্রেডিট কি হবে যোগ হবে 25,000 আর 20,000 যোগ করলে হয় কত 45,000। এখন প্রিয় বন্ধুরা আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো 40,000 টাকা লেখার কথা ক্রেডিট দিকে। আপনি একটু দেখেন এই দুটো যোগ দিলে কিন্তু সেই 40,000ই হয়, 20,000 আর 20,000 যোগ দিলে কিন্তু সেই 40,000 টাকাই হয়। ওকে প্রিয় বন্ধুরা, শুধুমাত্র বিপরীত নাম দুটো আছে ডেবিট হিসাব খাত, এজন্য আমাদের এভাবে করতে হলো। ওকে, তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাবের মাধ্যমে এবং আগে যে হিসাবগুলো আমরা করেছি যে নগদান হিসাব ক্রয় হিসাব মূলধন হিসাব, এই টোটাল 5টা হিসাবের মাধ্যমে আপনারা আমেরিকান পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে যে চলমান যে সব করে সেটা শিখতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের খতিয়ানের উপরে ক্লাস। পরবর্তী দিন ইনশাআল্লাহ আমরা নগদান বই নিয়ে ডিটেইল ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।